আমরা আগের ভিডিওতে জেনেছি গণপরিষদ কিভাবে গঠিত হলো। এবার তো তোমার গণপরিষদ তো গঠন হয়ে গেল। তারপর ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৯শে সেপ্টেম্বর গণপরিষদের পক্ষ থেকে একটি খসড়া কমিটি গঠন করা হলো। এই কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। খসড়া তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের পাঠ সম্পূর্ণ হওয়ার পর সংবিধানটি অনুমোদন লাভ করে। তো ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬শে নভেম্বর আমাদের সংবিধানটাকে গ্রহণ করা হয়। কিন্তু এটা মানে কার্যকরী হয় তোমার ১৯৫০-এর ২৬শে জানুয়ারি। এই দুটো ডেট কিন্তু খুবই গোলা এবং প্রায়ই পরীক্ষায় দেয় যে আমাদের সংবিধান কবে কেম ইনটু ফোর্স, মানে কবে থেকে এটা ইনঅ্যাক্ট হয় যদি বলে, তখন কিন্তু অ্যান্সার হবে ২৬শে জানুয়ারি। আর যদি বলে আমাদের সংবিধান কবে গ্রহণ করা হয়, তখন কিন্তু অ্যান্সার হবে ২৬শে নভেম্বর ১৯৪৯। এই দুটো তারিখ কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। ভারতীয় সংবিধানের চূড়ান্ত রূপ পেতে সময় লেগেছিল কতদিন? ২ বছর ১১ মাস ১৮ দিন। ভারতীয় সংবিধান এর কিন্তু অনেক গুরুত্ব রয়েছে আমাদের ভারতের ক্ষেত্রে। তোমার ভারতের শাসন ব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কিন্তু হচ্ছে এই সংবিধান। আর এই সংবিধান রক্ষার দায়িত্ব থাকে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের হাতে। আবার আমাদের যে সংসদ মানে ইন্ডিয়ান যে পার্লামেন্ট, সে কিন্তু এই সংবিধানকে কিন্তু অ্যামেন্ডমেন্ট করতে পারে। কিন্তু বেসিক স্ট্রাকচারকে কিন্তু চেঞ্জ করতে পারবে না। মৌলিক কাঠামোকে কিন্তু চেঞ্জ করতে পারবে না। এছাড়াও এর অনেক ফিচার্স রয়েছে, আমরা পার্টে, পার্টে এক, এক করে সব জেনে নেব।